আল্লাহ কষ্ট করিয়া যেই বাড়ি বানাইলা, লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া তুমি দোতলা বানাইলা, তিনতলা বানাইলা, ওই তিনতলার উপরে তোমারে আর উঠাইবে না, নিচতলায় তোমারে শোয়াইয়া রাখবে। আল্লাহ একটা কাঁথা নাসিয়া, একটা পাটি নাসিয়া, একটা কাঁথা দিয়া তোমারে আমারে ঢাকিয়া রাখবে। এই শীত নিবারণের জন্য তোমার গায়ের মধ্যে কোনো কম্বল দিবে না, কোনো লেপ দিবে না। আল্লাহ পালঙ্কের পরে তোমারে আর শোয়াইবে না। আল্লাহ চতুর্দিকে ঘোষণা হইয়া যাবে, আব্দুল্লাহ আর নাই, আব্দুর রহমান আর নাই। ঝাঁকে ঝাঁকে এলাকাবাসী বন্ধু বান্ধব আসবে তোমার আমার লাশ দেখবার জন্য। বাবারে মাথা নিচের দিকে নামাইয়া একটু চিন্তা করো রে বাবা, মাওলার কাছে হেদায়েত চাও। মাওলাই জানি কাউকে গোমরাহ না করে। আল্লাহ তোমার আমার বাচ্চাগুলা, ছোট্ট ছোট্ট বাচ্চারা দৌড়াইয়া আসবে, লাশের পাশে আসিয়া বসিয়া কাঁদবে। আব্বু কথা বলো, আব্বু কথা বলো। আল্লাহ বাড়ির থেকে বাইরে যখন চলিয়া যায়, ছোট্ট বাচ্চাটা বলিয়া দেয়, আব্বু আমার জন্য মজা নিও। ফোন করিয়া বলিয়া দেয়, আব্বু মজা নিও। আব্বু তো চলিয়া যায়, কে মজা আনবে? আল্লাহ লাশের পরে শুইয়া গড়াগড়ি করবে আর আব্বু আব্বু বলিয়া কাঁদবে। তোমার আমার বন্ধু বান্ধব বাচ্চার কান্না সহ্য করতে না পারিয়া কোলের মধ্যে নিয়ে ডাকবে আর বলবে, বাবা কাঁদিস না, কাঁদিস না, তোর আব্বু আর কথা বলবে না। বিবিতে হুপাইয়া হুপাইয়া কাঁদবে। কেউ দৌড়াইয়া যাবে বাঁশ কাটার জন্য, কেউ যাবে কাফনের কাপড় কেনার জন্য। আল্লাহ কেউ যাবে গোসলের সরঞ্জামানি কেনার জন্য, গোসল করার মানুষদের খবর দেবে। আল্লাহ গরম পানি করিয়া বড়ই পাতা দিয়া মশারি টানাইয়া তোমারে আমারে নিয়ে যাবে। আল্লাহ গায়ের জামা কাপড় গুলা কেসি দিয়া ক্যাশ ক্যাশ করিয়া কাটবে। এ যুবক রে, সব তুই দেখতে পাবি, কিছু বলতে পারবি না। গায়ের জামা কাপড় গুলা কাটিয়া এই সাদের শরীরের মধ্যে কত সাবান লাগাইছো, কত শ্যাম্পু করলা, আজকে তোমার শরীর আর একজনে ডলিয়া ডলিয়া ধুইবে। আল্লাহ গোসল করাইয়া কাফনের কাপড়টা ভরাইয়া আতর গোলাপ লাগাইয়া চোখে সুরমা লাগাইয়া লাশখানা আনিয়া বাড়ির সামনে আনিয়া রাখবে। ডাক দিয়া বলবে, ও বাড়ির ছেলে মেয়েরা, বাড়িওয়ালা চলিয়া যায়, জীবনে আর আব্বুরে দেখতে পারবি না। আল্লাহ
দৌড়াইয়া আসবে তোমার আমার লাশ দেখবার জন্য। আল্লাহ বড় ছেলেটা মায়ের কাছে গিয়ে বলবে, মা তুমি আমার আব্বুরে মাফ করিয়া দাও। বিবিতে ডাক দিয়া বলবে, বাবা 40 বছর সংসার করলাম, তোর আব্বু আমারে ফাঁকি দিয়া চলিয়া যা, তোর আব্বুরে কবর দিয়া আমি তোর আব্বুরে মাফ করিয়া দিলাম। আল্লাহ তোমার আমার লাশ নিয়ে মসজিদের সামনে আসবে। আল্লাহ আত্মীয়র পক্ষ থেকে একজন দাঁড়াইয়া বলবে, আমার আব্বু যদি কোনো ভুল ত্রুটি করে আপনারা মাফ করে দিয়ে। আল্লাহ কোনো দেনা পাওনা থাকলে আমাদের বলিয়ে। আল্লাহ 4টা তাকবীর দিয়ে ইমাম সাহেব জানাজার নামাজ খানা পড়াইয়া দেবে। আল্লাহ যুবকদের ঘরে করে কান্দে করিয়া তোর বন্ধুরা নিয়ে যাবে ওই কবর। আল্লাহ তোকে না। আল্লাহর হাবিব বলেন, ইউতবাউল মাইয়িতা সালাস। আল্লাহর হাবিব বলেন, মাইয়িতকে যখন কবরে নিয়ে যাওয়া হয়, মাইয়িতের সঙ্গে 3টা বস্তু যায়। আল্লাহ মালুহু ওয়া আহলুহু ওয়া আমালুহু। মাইয়িতের মালের জায়গায় পড়িয়া থাকে। বাবা তোমার গাড়ির জায়গায় গাড়ি পড়িয়া থাকবে, তোমার বাড়ির জায়গায় বাড়ি পড়িয়া থাকবে, ব্যাংক ব্যালেন্স পড়িয়া থাকবে। আরে কিছুই তোমার সঙ্গের মধ্যে যাবে না। কোটি টাকার মালিক যদি হও, একটা টাকা নিয়া যাইতে পারবা না। আল্লাহর হাবিব বলেন, তার পরিবার বর্গ যাবে কবর পর্যন্ত। আল্লাহ 3 নম্বর হইল, মাইয়িতের সাথী হবে তার আমল। একটা হইল নেক আমল, আর একটা হইল বদ আমল। এ যুবক ভাইরা আমার, ও বুড়া বাবারা, এখন যার যার আমলের দিকে নিজেই তাকাও। আমি আগেই বলছি, বাবা চক্ষু খুলিস না, চক্ষু বন্ধ করিয়া রাখ, দেখ মাওলাই হেদায়েত দেয় কিনা। ও যুবকের দলেরা, এখন তোমার আমল নামাই তুমি তাকাও। তোমার আমল নামার মধ্যে দেখো বেনামাজির গুনাহ। আল্লাহ তুমি তো নামাজ ঠিক মতো পড়ো নাই, ফজরে আযান দে তো তুমি নাক টানিয়া ঘুমাই দাও। আল্লাহ জোহরে তুমি বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডায়, আসলে তুমি ঘুমানোর মধ্যে, মাগরিবে আড্ডায়, এশার মধ্যে আড্ডায় তুমি মসজিদে গেলা। আল্লাহ তোমার আমল নামার মধ্যে বেনামাজির গুনাহ, তোমার আমল নামার মধ্যে গানের গুনাহ। আহারে কত ডেক সেট বাজাইয়া গান শুনলাম, কানের মধ্যে হেডফোন ঢুকাইয়া কত গান শুনছো। তোমার আমল নামার মধ্যে সেনার গুনাহ। এ যুবকের দল, এই হাত কত মেয়ে লোকের গায়ে লাগাইছো, কত মেয়ে লোকের ইজ্জত নষ্ট করলা। তোমার আমল নামার মধ্যে মিথ্যার গুনাহ, তোমার আমল নামার মধ্যে বেপরদার গুনাহ। এ যুবকের দলেরা, তোর আমল নামার মধ্যে দাড়ি কামানোর গুনাহ। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত যখন দাড়ির মধ্যে খুর মারে, ওই উম্মত দাড়িতে খুর মারলো না, ও জানো আমি রাসূলের কলিজায় খুর মারলো। বাবা আমল নামার মধ্যে গুনাহ গুনাহ। কত ঘুষ খাইলা, কত সুদ খাইলা, কত মানুষের পরে অত্যাচার করলা, সব
নামার মধ্যে ভরা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও ইমানদারের দল, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া মরিস না। আরে আমি তো মুসলমান হইতে পারি না। লাখ লাখ অন্যায় গুনাহ আমার আমলনামার মধ্যে, কত নাফরমানি করলাম, কত বিড়ি সিগারেট খাইলাম, কত গাঁজা খাইলাম, কত মদ পান করলাম। এখন এই আমলনামা আমার আমলনামার মধ্যে, বাবারে শোন এখন কি হবে শোন। ও বেনামাজের দলেরা শোনো, ও দাড়ি কামানোর দলেরা শোনো। বাবারে কেন দাড়ি রাখবার কথা বলি তোমরা তো বোঝো না, কেন নামাজের কথা বলি বোঝো না, কেন পর্দার কথা বলি বোঝো না। এখন কবরের মধ্যে তোমারে শোয়াইয়া দিয়া, আহারে আস্তে করিয়া কবরের থেকে দুইজন লাফ মারিয়া উঠিয়া যাইবে। আল্লাহ এখন আস্তে আস্তে করিয়া বাঁশের চাবি দিবে। এখন ভিতরের থেকে দেখবা অন্ধকার। আল্লাহ আস্তে আস্তে করিয়া জুব জুব করিয়া মাটি ফেলাইবে। এখন দেখো অন্ধকার আর অন্ধকার। আল্লাহ সবাই মাটি দিয়া যে যার বাড়িতে চলিয়া যাইবে। আল্লাহ এখন কবরের মধ্যে তোমার হিসাব দেওয়া লাগবে। আল্লাহ ও বেনামাজের দল, আল্লাহর হাবিব বলেন যখন নাফরমান কবরের মধ্যে শোয়াইয়া দেওয়া হয়, আল্লাহ কবরের মাটির জবান মাওলাই খুলিয়া দেবে। কবরের মাটি ডাক দিয়া ভাঙরে, নাফরমান আমার বুকের পর দিয়ে চলছো, মুয়াজ্জিনে আযান দিত, মসজিদে যাও না। আমার বুকের পর দিয়ে চলছো, কত গান শুনছো, আমার বুকের পরে থাকিয়া কত দাড়ি কামাইয়া আল্লাহর নবীরে কষ্ট দেছো, কত জুলুম করলা, কত অত্যাচার করলা। বারবার করে আল্লাহ পাকের কাছে অনুমতি চাইছিলাম, আল্লাহ এই নাফরমানের জন্য তো তুমি আমারে বানাও না। আল্লাহ তুমি আমারে অনুমতি দাও, আমি কবর ফাড়িয়া ওদের আমার পেটের মধ্যে ঢুকাইয়া আযাব শুরু করিয়া দে। আল্লাহ পাক ডাক দিয়ে বলছে, রে মাটি সবর কর, সবর কর। দুনিয়ার হায়াত ওর কয়দিন সামনে বাকি আছে। 50-60 বছরের হায়াত শেষ করিয়া যখন কবরের মধ্যে আসবে, তখন মজা দেখাইবে। কবরের মাটি ডাক দিয়া বলবো, বেনামাজি নামাজ কাজা করার মজা তোরে দেখাবো, দাড়ি কামানোর মজা দেখাবো, আল্লাহ গান বাজনার মজা দেখাবো, জেনা করার মজা দেখাইব, সুদ খাওয়ার মজা দেখাবো, ঘুষ খাওয়ার মজা দেখাইব। এই কথা বলিয়া যতদূর নজর যায় দুই পাশের মাটি চলিয়া যাবে। ওই মাটি আসিয়া এমন জোরে চাপ মারবে, আল্লাহর হাবিব এক আঙ্গুলের মধ্যে আর এক আঙ্গুল ঢুকাইয়া বলেন, ইখতালাফা ইযলাউহু। নাফরমানের ডান পাজরের হার বাম পাজরে ঢুকিয়া যাইবে। আল্লাহ বাবার একটু খেয়াল
করিয়া দেখ, এই কবরে আমার বিবি নাই, আমার মা নাই, আমার বাপ নাই, আমার ছেলে মেয়ে নাই, বন্ধু বান্ধব নাই, কে সাহায্য করবে? ও বেনামাজি ভাইরা আমার, শোনো, ভালো করিয়া শোনো। দুনিয়াতে দেখবা কত বাড়িওয়ালা বাড়ি বানায়, বাড়ির চতুর্দিকে বাউন্ডারি ওয়াল দেয়, বাউন্ডারি ওয়াল দিয়া আল্লাহ ভিতরে মারাত্মক কুকুর পোষে। আল্লাহ সাইনবোর্ডে লিখিয়া দেয়, কুকুর হইতে সাবধান। ওই বাড়িওয়ালার কোন শত্রু, বাড়িওয়ালার কোন দুশ্মন, যার সঙ্গে বাড়িওয়ালার পরিচিত নাই, এই রকম কোন ব্যক্তি যদি বাড়ির মধ্যে ঢোকে, বাড়িওয়ালা কুকুর লেলাইয়া দেয় আর ডাক দিয়ে বলে, কুকুর ধর, আমার দুশ্মন আসছে। আরে কুকুর তখন লাভ করিয়া মরণ কামড় দেওয়ার জন্য চলিয়া আসে। বাবা শুনিয়া রাখো, মাওলার হুকুম মানবা না, নামাজ পড়বা না, রোজা রাখবা না, পর্দা করবা না, দাড়ি রাখবা না, সুন্নাত তরিকা মোতাবেক চলবা না, হে ঘুষখোরের দলেরা, ঘুষ ছাড়বা না, সুদ ছাড়বা না, আসলে তুমি মুসলমান হইতে পারো নাই, তুমি মাওলার দুশ্মন। এই মাওলার দুশ্মনী করিয়া যখন মাওলার কবরের মধ্যে যাবা, মাওলার কবরের মধ্যে একটা না, দুইটা না, আল্লাহর নবী বলেন 99টা পাগলা সাপ মাওলা বানাইছে। আরে নাফরমানের দিকে ছাড়িয়া দিয়া মাওলাই বলবে, সাপ ধর, আমার বেনামাজি কবরে আসছে। আরে আমি মাওলাই দুনিয়াতে ওরে কত নাজ নেয়ামত দিছিলাম, অক্সিজেন দান করলাম আমি মাওলাই, পানি দান করলাম আমি মাওলা, আরে কত রকমের খাবার খাওয়াইলাম আমি মাওলা। আমার দেওয়া ব্রেন, আমার দেওয়া চোখ, আমার দেওয়া জবান, আমার দেওয়া কিডনি, আমার দেওয়া হার্ট, আমার দেওয়া লাংস, আমার দেওয়া শরীর, আমার দেওয়া যৌবন, আমার দেওয়া পা দিয়া হাঁটিয়া হাঁটিয়া কত গুনার কাছে গেল, ওই পাও দিয়া হাঁটিয়া মসজিদে যায় না, আমার দেওয়া জবান দিয়া কত গান বাজনা করলো, এই জবান দিয়া আল্লাহ বলিয়া ডাকে নাই। এই যুবকের দল চিৎকার করে বলে আল্লাহ, আরো জোরে বলে আল্লাহ। আল্লাহ আমার দেওয়া জবান দিয়ে আমি মাওলার কালাম পড়ে নাই, আমার দেওয়া জবান দিয়ে আমার একটা ডাক দেয় না, আমার দেওয়া যৌবনী দিয়ে জেনা করলো, আমি মাওলা এত সতর্ক করলাম, বান্দা ফের, বান্দা ফের, আমার বান্দা ফিরল না। ও সাপ ধর, 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 ওর জন্য আমার কাছে সামান্য মায়া হবে না। ও বাবারে, আল্লাহর নবীর কথা মিথ্যা হইতে পারে না। এই মজলিসের মধ্যে একটা সাপ ছাড়িয়া দিলে
কে আগে কখন বের হবে, কে দৌড়াইয়া ফলাইবে আগে, চাপা খাইয়া মানুষ মরবে। বাবা চিন্তা করিয়া দেখো, এই কবরের মধ্যে যদি ৯৯টা সাপ মাওলায় ছাড়িয়া দেয়, আল্লাহ কি অবস্থা হবে রে বাবা। আল্লাহর হাবিব বলেন, এই সাপগুলা নাফরমানের পায়ের থেকে পেছাইয়া পেছাইয়া মুখের কাছে আনিয়া ফনা তুলবে। আল্লাহর হাবিব বলেন, সাপের জবান আল্লাহ খুলিয়া দেবেন। সাপ ডাক দিয়া বলবে, আনা মালুকা ওয়া আনা কানজুকা। নাফরমান হাত দিয়া সাপের পেঁচ ছড়াইতে যাবে, সাপের পেঁচ এত মজবুত হইয়া যাবে, নাফরমানের হাড় গুলা কটকট করিয়া ভাঙতে থাকবে। সাপ ডাক দিয়া বলবো, রে নাফরমান, আমারে ছাড়াও কেন, দুনিয়াতে আমারে ছাড়াও নাই। আমি তোর সেই মাল, যেই মালের কারণে নামাজে যাইতে পারো নাই, যেই ব্যবসার জন্য মাওলারে মানতে পারো নাই। আরে আমি তোর সেই মাল, দুনিয়াতে যেমন আমারে কলমের মধ্যে ঢুকাইয়া রাখছিলি, আমিও তোরে ছাড়ব না। কিয়ামত পর্যন্ত কামড়াইব, আমার কাছ থেকে ফিরাইতে কেউ পারবে না। ও বাবারে, চোখের পানি ফেলাইয়া কাঁদো। আল্লাহ তুমিও গুনাহগার, আমিও গুনাহগার, মাওলাই যদি মাফ না করে উপায় নাই। বাবারে, এদিক ওদিক তাকাইও না, নিজের আমলের দিকে তাকাও, নিজের কবরের দিকে তাকাও। আল্লাহ, আহারে, সে চোখ দিয়া পানি ফেলাইয়া কাঁদতেছে, মাওলার ভয়তে তোর চোখে কেন পানি আসে না? আল্লাহ, তোর দিলটা কেন নরম হয় না? নিশ্চয়ই খেয়াল কর, মাওলার গজব পড়ছে, নসে কেন চোখে পানি আসে না। আল্লাহর হাবিব বলেন, কবরের দুই অবস্থা হবে। আল কবরু রাউযাতুম মিন রিয়াযিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর হাবিব বলেন, কোন কোন মেয়ে লোক পুরুষের জন্য কবর আর কবর থাকবে না, কবরটা হইয়া যাবে জান্নাতের বাগান। আল্লাহ, তুমি আমাদের জন্য কবুল করে নাও। মাওলা, আমাদের কারোর কবরে আযাব দিও না। আল্লাহর হাবিব বলেন, কোন কোন মেয়ে লোক পুরুষের জন্য হুফরাতুম মিন হুফারিন নার, কোন কোন মেয়ে লোক পুরুষের জন্য কবর হবে জাহান্নামের কুয়া। আল্লাহ, বাবারা খেয়াল করিয়া দেখো, আল্লাহ, দুনিয়ার ঘরে যদি আগুন লাগিয়া যায়, আশেপাশের মানুষ আসিয়া পানি দিয়া নিভায়। আল্লাহ, ঘরের দরজা জানালা কপাট ভাঙ্গিয়া লাফ দিয়া পলাইয়া যাওয়া যায়। এ বেনামাজির দলেরা, এ দাড়ি কামানোর দলেরা, এ বেফারদামে লোকের দলেরা, এ সুদখোরের দলেরা, ঘুষখোরের দলেরা, মনে রে বুঝাও রে মন, আল্লাহর নবীর হাদিস তো আর মিথ্যা হইতে পারে না। আল্লাহ, আমার কবরের মধ্যে যদি মাওলাই জাহান্নামের আগুন লাগাইয়া দেয়, জানালা নাই, কপাট নাই, ভাগিয়া যাইতে পারবো না। বাবারে, মরণ যদি না লাগতো, কোন ওয়াজ লাগতো না। বাবারে, মরণ তো লাগবেই লাগবে। এখান থেকে যদি মাওলার হুকুম না মানিয়া যাও, কেউ তোমারে ঠেকাইতে আসবে না।
4-5 দিন কান্নাকাটি করিয়া ছেলে মেয়ের চোখের পানি শুকাইয়া যাবে, বিবির চোখের পানি শুকাইয়া যাবে। আহারে বন্ধু বান্ধব তোমারে ভুলিয়া যাইবে, ওই অন্ধকার কবরে তোমার খবর নিতে কেউ আসবে না। বাবারে যদি কেউ মনে করো আমি আযাব সহ্য করতে পারবো, বাবা তোমার আর নামাজ পড়া লাগবে না, আল্লাহ তোমার দাড়ি রাখা লাগবে না, আল্লাহর দিন অনুযায়ী তোমার চলা লাগবে না। আর যদি মনে করো না দুনিয়াতে একটা মশার কামড় সহ্য করতে পারি না, একটা পিঁপড়ার কামড় সহ্য করতে পারি না, একটা লাঠির বাড়ি সহ্য করতে পারি না, আহারে কবরে যাইয়া সাপের কামড় সইতে পারবো না, কবরে যাইয়া ফেরেশতার গুরজার বাড়ি সইতে পারবো না। বাবা তোর পাও দুইখানা আগাইয়া দে, এই শত শত মানুষের সামনে তোর পাও ধরিয়া যাবে, আর জীবনে নামাজ কাজা করিস না, আর জীবনে দাড়ি কামাই আল্লাহর নবীরে কষ্ট দিস না, এ যুবকের দালাল সেনা ব্যভিচার করিস না। আয় যুবক আমার মাওলার দুয়ারে ফিরিয়া, আমার মাওলা কত বড় দয়ার মাওলা, কত বড় মায়ার মাওলা। আল্লাহ বাপমার সঙ্গে বারবার করিয়া বাপমার কথার অবাধ্য আপনি হবেন, দেখবেন বাপমা আপনারে ত্যায্য করিয়া দেয়, পেপারে বিবৃতি দিয়ে দেয় অমুকের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, আমি তারে ত্যায্য ঘোষণা করলাম, আমার ইন্তেকালের পরে স্থাবর কোনো সম্পদ পাবে না। এ বাবা দুনিয়ার সবচেয়ে বড় আপন বাপমাও যদি ত্যায্য করিয়া দিতে পারে, বাপমার কথা অমান্য করার দরুন ও যুবক রে 35 বছর তোমার বয়স, 40 বছর তোমার বয়স, তুমি একটু খেয়াল করো এই 40 বছরের মধ্যে লাখ লাখ অন্যায় মাওলার সঙ্গে করলাম, আমার দয়ার মাওলা বাতাস বন্ধ করে না। আল্লাহ আরে আমার দয়ার মাওলা রাগ করিয়া বন্ধ বানাইয়া দেয় নাই, আমার দয়ার মাওলা রাগ করিয়া প্যারালাইজড করিয়া দেয় নাই, আমার মাওলাই পানি বন্ধ করে নাই, খাবার বন্ধ করে নাই, আমার মাওলা রক্ত বন্ধ করে নাই, বরং যুবক সারা রাত সারাদিন গুনার কাজ করিয়া রাতের বেলায় ঘুমাও, মাওলাই তওবার দুয়ার খুলিয়া ডাক দেয়, আমার যুবক আমি মাওলা জাহান্নাম তোর জন্য বানাই নাই। এ যুবক তওবা কর, তওবা কর, তওবা কর, বিনা তওবার কবরে আসিস না। এ যুবক রে আয় আমার দ্বারে ফিরে আয়, এ যুবক রে আমি মাওলার দুয়ারে ফিরিয়া, আমি মাওলার কুদরতি কদমে জবানটা কপালটা লাগাইয়া আল্লাহ আল্লাহু আকবার বলিয়া সিজদায় যাইয়া আমারে সুবহান রাব্বিয়াল আলা বলিয়া ডাক দে, আমি মাওলার কলিজা ঠান্ডা হইয়া যাবে। এ যুবক মাওলার দরবার তওবা কর, গুনাহগার হইয়া মাওলার কবরে যাইও না। বাবারে তুমি 40 বছর নাফরমানি করছো, এখন তওবা করো। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দা যদি তুই তওবা করতে পারো, আমি মাওলাই তোর জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। শুধু
মাফ করেই ক্ষান্ত হব না। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি মাওলাই তোর জিন্দেগির গুনাহগুলা নেক দিয়া পাল্টে দেব। কত বড় দয়ার মাওলা! এই মাওলারে ভুলিয়া আর কতকাল থাকবি রে বাবা? আল্লাহ, মাওলারে ভুলিয়া আর কতকাল থাকবি রে যুবক? দেখো না তোমার মতো কত যুবক মাথার টুপি খোলে না, তোমার মতো কত যুবক কোটি টাকা পেয়েও দাড়ি কামায় না, কত যুবক দেখো না মেয়ে লোকের সঙ্গে গল্পের সুযোগ থাকার পরেও করে না, কত যুবক সেনা বিচার করে না। বাবা, ফজরের আজান দিলে তুই নাক টানিয়া ঘুমাও। কত যুবক দেখো না লাথি মারিয়া লেপখানা ফেলাইয়া দিয়া ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া মাওলার দুয়ারে দাঁড়ায়। এ যুবক, এই যুবক কবরে যাবে, তুইও কবরে যাবি। তুই কি নিয়া কবরে চললি? ও যুবক, এখনো সময় আছে রে যুবক, মাওলার দরবারে তওবা কর, মাওলার দরবারে চোখের পানি ফেলাইয়া মাফ চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করছে, আল্লাহ এ যুবক রে, তুই আমি মাওলার দরবারে ফিরিয়া আরে আমি মাওলাই তোর সহযোগিতা করব, আমি মাওলাই তোর সাহায্য করব। আল্লাহ মাওলারে আপন বানাইয়া যদি মাওলার কবরে যাইতে পারে, মাওলাই ঘোষণা দেবে, এ ফেরেশতার দলেরা, দেখ যুবক যৌবনী পাইয়াও আমি মাওলারে ভুলে নাই। আরে যুবক, আমি মাওলার সেজদা ছাড়ে নাই, রমজানের রোজা কাজা করে নাই, বেপরদা হয় নাই, দাড়ি কামায় নাই। এই যুবকের মাটির কবর আর কবর রাখিও না, কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, আমার বান্দার গায়ের কাপড় সাপড় দুনিয়াতে খুলিয়া রাখছো, যাও আমার বান্দার মাটিতে আমার বান্দারে শুয়াইয়া রাখছে, ফাফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরে জান্নাতের ফরাশ বিছাইয়া দাও, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক আমার বান্দারে পরাইয়া দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দুয়ার খুলিয়া দাও। বলবে, ও আল্লাহর বান্দা তুমি ঘুমাও, নতুন দোলা যেমন ঘুমায় এই রকম ঘুমাও, কেউ তোমারে ডিস্টার্ব করবে না। এ যুবকের দলেরা, এখনো সময় আছে, মাওলার দরবারে ফিরিয়ে আসো। এ যুবক, আজকের মাহফিল থেকে খাঁটি তওবা করবা, জীবনে আর কোনোদিন নামাজ কাজা করবা না, জীবনে আর দাড়ি কামাইবা না। বাবারে, আমি এখন তওবা করাইয়া দোয়া করিয়া দেব। আল্লাহ, আমি মাওলার হাতে তোমাদের সুপর্দ করিয়া যাইব, আমি মুসাফির দোয়া করিয়া যাব। বাবারে, আমার মাওলা আমার দোয়া ফেলাইবেন না। বাবারে, খাঁটি তওবা করো, চোখে পানি নিয়া দিলটা গরম বানাইয়া তওবা করিয়া মাওলার কবরে যাইও। কবর কিন্তু মামু বাড়ি, খালু বাড়ি না, শ্বশুর বাড়ি না। কবরে গিয়ে পরিচয় কোনো কাজে আসবে না।
হাবিব বলেন যে ফাতেমারে কষ্ট দেয় সে যেন আমি রাসূলকে কষ্ট দেয়। আল্লাহ মা ফাতেমারে লক্ষ্য করি আল্লাহর নবী বলেন ইয়া ফাতিমাতু আনকিযি নাফসাকি মিনান নার। ও ফাতেমা, কবরে গিয়ে পরিচয় যদি দাও আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর মেয়ে, এই পরিচয় কবরে কোনো লাভ নাই। ফাতেমা নিজে জাহান্নামের থেকে বাঁচাইয়া কবরে যাইও। আল্লাহ সরকার তার যুবকের দলেরা নিজের জাহান্নামের থেকে বাঁচাইয়া কবরে যাইও। কবরে গিয়ে কোনো পরিচয়